ইন্টারনেট বন্ধ হওয়ার পর থেকে আমরা যখন অফলাইন নেটওয়ার্কে চলে যাই সেই সময় আমরা কিছু কোড নেম ইউজ করা শুরু করি। যে সাদিক কায়েম ভাইয়ের নাম ওই সময় ছিল আসলে সুমন কর্মকার। তারপরে রাফি সালমান রিফাত ভাইয়ের নামটা ছিল যে রিপন কর্মকার। মোজাফফর হোসেন ভাই, তার নাম দেওয়া হয় হলো আপনদা। আমাকে তখন ডাকতে হলো জীবনদা। মানে আমরা এইভাবে কথা বলতাম। ইন্টারনেট বন্ধ হওয়ার পর থেকে আমরা যখন অফলাইন নেটওয়ার্কে চলে যাই সেই সময় আমরা কিছু কোড নেম ইউজ করা শুরু করি। যে আমার মহানগর সভাপতি তৎকালীন মোজাফফর হোসেন ভাই, তার নাম দেওয়া হয় হলো আপনদা। আমাকে তখন ডাকতে হলো জীবনদা। মানে আমরা এইভাবে কথা বলতাম। কোড নেম দিয়ে ইউজ করে এবং সাক্ষাতে আমরা দেখা করতাম কোনো রাস্তায় বা এইভাবে মানুষজনের গ্যাদারিং আছে এরকম কোনো জায়গায় দেখা করতাম। এরপরে সাক্ষাতে আমরা যে কোনো নির্দেশনা এগুলো প্রোভাইড করতাম এবং আমাদের কাছে নির্দেশনাগুলো আসতো। যে সাদিক কায়েম ভাইয়ের নাম ওই সময় ছিল আসলে সুমন কর্মকার। তারপরে রাফি সালমান রিফাত ভাইয়ের নামটা ছিল যে রিপন কর্মকার। তো এই নামগুলো আসলে তখন খুব ভালোভাবে কাজে লাগে। আমার কাছে টেলিগ্রামে এখনও আমার মোবাইলে সাদিক কায়েম ভাইয়ের নাম সুমন দা হিসেবে সেভ করা আছে। তো এটা আসলে এক ধরনের স্মৃতি যে আমরা এইভাবে আমাদের পরিচয়গুলো গোপন রাখার চেষ্টা করেছিলাম যেন আন্দোলনে কোনো অবস্থাতেই এই আন্দোলনটাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে আন্দোলনটাকে যেন নস্যাৎ করতে না পারে। তো সেই জায়গা থেকে আমরা প্রথম দিক থেকে আমাদের নির্দেশনা ছিল আমরা মিডিয়ার সামনে যেতাম না, মিডিয়া অ্যাভয়েড করার চেষ্টা করতাম যেন এটাকে শিবির ট্যাগ দিয়ে কোনোভাবেই এটাকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে না পারে। তো এইভাবেই আমরা আসলে এই যে জীবনদা আপনদা এইভাবে যোগাযোগগুলো করতাম এবং আমাদের তাৎক্ষণিকভাবে আমরা দেখা সাক্ষাতের মাধ্যমে তাদের কাছে পরবর্তী নির্দেশনা পৌঁছায় দিতাম। তো এইটা আসলে আন্দোলনে একটা বিশাল স্মৃতি। এরপরে যখন ধরেন ইন্টারনেটটা আবার সচল হয় তখন আবার মোটামুটি আমরা ইন্টারনেটের সাথে যুক্ত হই এবং ইন্টারনেট যখন আপনার সচল হলো আমরা কিন্তু ওই সময় আসলে যে ভিপিএন ইউজ করতাম, ভিপিএনের হল পেইড ভিপিএন ইউজ করতাম যেন আমাদের লোকেশনটা ট্র্যাক করতে না পারে এবং ইন্টারনেট বন্ধ থাকার তৎকালীন সময়ে আমার পরিবারকেও আমি ফোন দিয়ে আগে থেকে জানাই যে আমার ফোনে হয়তো তারা পাবে না, আমি যেহেতু সিম চেঞ্জ করতেছি। সো তোমরা আর আমাকে ফোন দিও না, আমি নিজে থেকে মাঝে মধ্যে তোমাদেরকে কিছু আপডেট দেবো যে আমি ভালো আছি বা মানে আমি নিজে থেকে আপডেট দেবো। তো তারাও আসলে অনেক টেনশনে পড়ে যায়, বাবা মা তো, এবং অনেক শুভাকাঙ্ক্ষী আসলে এই সময় আমাকে ফোন দেয় যেহেতু আমি সিম চেঞ্জ করি, অনেকে আমাকে পায় না। তো এই আলটিমেটলি পরবর্তীতে আমি জানি যে অনেক শুভাকাঙ্ক্ষী যারা আছে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলে বিভিন্নভাবে আমাকে রিচ করার ট্রাই করে কিন্তু আমার থেকে রেসপন্স পায় না। তো অনেকেই বিভিন্ন টেনশনে পড়ে গেছিলো। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছি, ভালো আছি এবং আমরা যে নতুন বাংলাদেশে শ্বাস নিতে পারছি, নতুন বাংলাদেশটা আমরা দেখতে পেয়েছি, আসলে এটা আল্লাহর অশেষ শুকরিয়া। এবং দীর্ঘ ফ্যাসিবাদী আমলে আমাদের মনের একটা সুপ্ত বাসনা ছিল যে এই খুনি শেখ হাসিনা সরকারের পতন, শেখ হাসিনা সরকার এই দেশের ক্ষমতা থেকে তাকে যে উৎখাত করা হবে এটা আমি নিজের চোখে দেখব। তো এটা আল্লাহ দেখার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ।